जो ईमान और आमाल सालिहा करता है तो अल्लाह तबारक व तआला उसकी मोहब्बत दुनिया में डाल देते हैं। रिवायत में आता है कि अल्लाह के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, जिसका मफहूम है कि जब वो ईमान और आमाल सालिहा करता है तो अल्लाह तबारक व तआला अपने फरिश्तों के सामने कहते हैं कि वो फलाना बंदा मेरा महबूब है, मैं उससे मोहब्बत करता हूँ, तुम भी उससे मोहब्बत करो। फरिश्ते उससे मोहब्बत करने लगते हैं और एक फरिश्ता दुनिया में आकर ऐलान करता है कि फलाना बंदा से अल्लाह ताला मोहब्बत करते हैं, उसके फरिश्ते मोहब्बत करते हैं, तुम भी उनसे मोहब्बत करो। तो लोगों के दिलों के अंदर उसकी मोहब्बत आ जाती है। और अगर वो ईमान और आमाल सालिहा नहीं है उसके पास, तो वही हुक्म होता है जो पहले हुआ, यानी उसका उल्टा, यानी वो लोग उससे मोहब्बत नहीं करते। अल्लाह ताला कहते हैं कि फलाना बंदा मेरा महबूब है, फरिश्तों को हुक्म होता है, फरिश्ते उससे नफरत करते हैं। एक फरिश्ता दुनिया में आकर ऐलान करता है कि अल्लाह तबारक व तआला उसके फरिश्ते उससे नफरत करते हैं, तुम भी उससे नफरत करो। तो लोगों के दिलों के अंदर उसकी नफरत आ जाती है। ईमान वालादेরকে আমল वालाদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মহব্বত করেন। কেমন মহব্বত করেন? যখন কোনো ব্যক্তি ঈমান গ্রহণ করে, আমল করা শুরু করে দেয়, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে মহব্বত করে আসমানের ফেরেশতাদেরকে হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, আমি দুনিয়ার ভিতরে অমুক আব্দুল্লাহ, অমুক আব্দুর রহমান, অমুক হাজী সাহেব, অমুককে আমি মহব্বত করি, সুতরাং জিবরাইল তুমি তাকে মহব্বত করো এবং প্রথম আসমান ওয়ালাদেরকে বলে দাও যাতে আসমানের ফেরেশতারা ওই ব্যক্তিকে মহব্বত করে। অনুরূপভাবে দ্বিতীয় আসমানের যে ফেরেশতাগুলো রয়েছেন, প্রথম আসমানের ফেরেশতাগুলো দ্বিতীয় আসমান ওয়ালাদেরকে বলে দেয়, দ্বিতীয় আসমান ওয়ালারা তৃতীয় আসমান ওয়ালাদেরকে বলে দেয়, তৃতীয় আসমান ওয়ালারা চতুর্থ আসমান ওয়ালাদেরকে বলে দেয়, চতুর্থ আসমান ওয়ালারা পঞ্চম আসমান ওয়ালাদেরকে বলে দেয়, পঞ্চম আসমান ওয়ালারা ষষ্ঠ আসমান ওয়ালাদেরকে বলে দেয়, ষষ্ঠ আসমান ওয়ালারা সপ্তম আসমান ওয়ালাদেরকে বলে দেয় যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার ভিতরে অমুক নেককার বান্দাকে মহব্বত করে, ও আসমানের ফেরেশতারা তোমরা সবাই তাকে মহব্বত করো। অনুরূপভাবে আসমানের ফেরেশতারা মহব্বত করে দুনিয়ার সমস্ত মানুষদেরকেও এলান করে দেওয়া হয়। শুনে এলান কিন্তু শুনি না, ফেরেশতারা বলে যে অমুককে মহব্বত করো, আমরা শুনি। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে বলেন অমুককে মহব্বত করো, শুনি না। কিন্তু দেখা যায় একজন আলেম, একজন নেককার বান্দার মহব্বত অটোমেটিক অন্তরে এসে যায় না? এটা কে দিল? এটাই হলো এলান, এটাই হলো এলান। যখন একজন বুজুর্গ জ্ঞানী দ্বীন মারা যায়, যখন একজন ভালো মানুষ মারা যায়, যখন কোন আলেম মুফাচ্ছির মারা যায়, তার মাইকিং করা লাগে না। তার বাড়ি যদি চট্টগ্রাম হয়, তার বাড়ি যদি ঢাকা হয়, তার বাড়ি যদি ফিরোজপুর হয়, তারপরও বড় খাতা থেকে মানুষ নিজের পকেটের টাকা খরচ করে জানাজা পড়তে যায় কি না? কে দিলে মহব্বত? কে দিচ্ছেন? আল্লাহ মহব্বত করেন, আসমানের ফেরেশতারা মহব্বত করেন। দুনিয়াবাসী আমাদেরকে বলে দেয় তোমরা তাকে মহব্বত করো। অটোমেটিক দেখা যায় আলেম তার সাথে কোনোদিন দেখা হয় নাই, তার সাথে কোনোদিন মুসাফা হয় নাই, তার সাথে এক প্লেটে বসে কখনো খানাও খায় নাই, কিন্তু সে মারা গেল, তার উপরে নির্যাতন আসলো, অন্তরের ভিতরে, জামার অন্তরের ভিতরে কেমন যেন প্রতিবাদের আগুন জ্বলে উঠলো। ঠিক কিনা জেনে বলেন? এই যে মহব্বত, এটা কার পক্ষ থেকে? পক্ষান্তরে যখন কোনো মানুষ ঈমান আনবে না, আমল করবে না, এর উল্টা হয়ে যাবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমি দুনিয়ার ভিতরে অমর পাপাচারকে মহব্বত করি না, তুমি তাকে মহব্বত করি না। জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করেন তুমি প্রথম আসমান ওয়ালাদেরকে বলে দাও, প্রথম আসমান ওয়ালাদেরকে বলে দেয়, দ্বিতীয় আসমান ওয়ালাদেরকে বলে দেয়, তৃতীয় আসমান ওয়ালাদেরকে বলে দেয়। আসমানের সমস্ত ফেরেশতা তাকে ঘৃণা করতে থাকে। জমিন ওয়ালাদেরকে বলে দেয় তাকে ঘৃণা করো, তাকে তোমরা মহব্বত করিও না। শেষ পর্যন্ত এমন পরিস্থিতি হয় যে লোকটা মারা যাওয়ার পরে দেখা যায় জানাজা নামাজ পড়ার জন্য হুজুরও খুঁজে পাওয়া যায় না। আসতে বলেন ঠিক হয় না? এরকম আমরা জানাজার অনেক সময় জানাজার বিভিন্ন দৃশ্য দেখলে কিনা হাসি লাগে। আরে একটা হুজুর কি আসলো না বেচারা জানাজা পড়ার জন্য? যেগুলো জানাজা পড়াইতেছে, একটা এদিক তাকা রয়েছে, একটা ওদিক তাকা রয়েছে, একটার বড় বড় মোষ, মুখে কোনো দাড়ি নেই, মাথায় টুপি নেই, এমন এমন পোশাক, দেখতে সব তাকাইলে মনে হয় ফেরাউন আবু জেহেলের খালাতো ভাইয়ের মামাতো ভাই। কি বলেন? ঠিক কিনা যারা বলেন? সুতরাং যখন আল্লাহর পক্ষ থেকে কোনো বান্দার প্রতি ঘৃণা পয়দা হয়, তখন ওই বান্দার প্রতি দুনিয়াওয়ালার, আসমানওয়ালার সবারই ঘৃণা পয়দা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর মহব্বত পাইতে গেলে দুই জিনিস, আর আল্লাহর থেকে যদি ঘৃণা পাইতে চাই তাও কয় জিনিস? দুই জিনিস। ঈমান আমল পাইলে আল্লাহর মহব্বত, ফেরেশতাদের মহব্বত, দুনিয়াবাসীর মহব্বত। আর দুইজনের যদি যখন ছেড়ে দিব, তখন ফেরেশতাদের থেকে আমি ঘৃণিত হব, আল্লাহর থেকে হব, দুনিয়ার গাফলত থেকেও ঘৃণিত হয়ে যাব।
और ईमान और आमाल सालिहा पर आखिरी चीज जो अल्लाह तबारक व तआला दुनिया में देंगे वो इज्जत है। क्या है? इज्जत है। और उसकी मिसाल दुनिया में बता दी। उमर रज़ी अल्लाह तआला को कौल वो खुद फरमाते हैं कि हम पहले कैसे थे। मेरे अब्बा कहते थे कि उमर तू दुनिया में क्या करेगा, तुझे तो ऊंट चराने नहीं आता। और अल्लाह तबारक व तआला ने उनको कैसा चमकाया। जब अल्लाह के हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम ने उनके सामने ईमान की दावत दी तो उन्होंने ईमान को ले लिया और आमाल सालिहा किया, तो अल्लाह तबारक व तआला ने कितनी बड़ी हुकूमत का मालिक बनाया है। अल्लाह तबारक व तआला ने इसी को कुरान में फरमाया है कि अगर तुम ईमान और आमाल सालिहा करोगे तो मैं इज्जत दूंगा। वलिल्लाहिल इज्जतु वलिरसूलिहि वलिलमुमिनीन। ईमान एवं আমলের কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াতে মানুষকে কি দেন? ইজ্জত দান করেন। কি দান করেন? ইজ্জত দান করেন ঈমানি এবং আমলের কারণে। যেরকম দেখেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তেনার পিতা বলেছিলেন, ওমর তোর দ্বারা কোনো কাজ হবে না। কেন? বলে তুই তো উটও চড়াইতে পারিস না, তোর দ্বারা উটের কাজ হয় না, উট চড়ানোর কাজ হয় না, তোর দ্বারা দুনিয়ার কোনো কাজ আশা করা যায় না। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান এবং আমল গ্রহণ করলেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এত দামি করে দিলেন, এত দামি করে দিলেন, এত দামি করে দিলেন ওমর, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওমরের জিন্দেগি এত দামি হয়ে গেল, এত দামি হয়ে গেল। ওমরের জামানায় মানুষ স্বপ্ন দেখলে ওমর রাদিয়াল্লাহু তাআলা অটোমেটিক সেটা তাকে জানিয়ে দেওয়া হইতো। সুবহানাল্লাহ। তো ঈমানের কারণে মানুষকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ইজ্জত দান করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আলিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত হলো, সম্মান হলো মুমিনদের, আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনদের জন্য, ভালো আমল করনেওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। ईमान और आमाल सालिहा पर अल्लाह तबारक व तआला ने वादा किया पाकीज़ा जिंदगी का, अमन का, बरकत का और इज्जत का और महबूबियत का। ये 5 चीजें दुनिया की कामयाबी है। ये 5 चीजें जो है दुनिया की कामयाबी है। कार, बंगले, ये सब होना ये दुनिया की कामयाबी नहीं है, ये तो मादी चीजें हैं। कामयाबी की मादी चीजें हैं, उसमें कामयाबी नहीं है। और ईमान किसको कहते हैं कि गैरुल्लाह से यकीन हटा लिया जाए कि करने धरने वाली जात सिर्फ एक अल्लाह की है, किसी से कुछ नहीं होता, उसका यकीन दिल में बिठाना है। ঈমান এবং ইজ্জত আল্লাহ তাআলা রব্বুল ঈমানের মাধ্যমে 5 জিনিস দিবেন। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত দিবেন, আল্লাহ তাআলা রব্বুল বরকত দিবেন, আল্লাহ তাআলা রব্বুল দুনিয়া আখিরাতে চাবিকাঠি দিবেন, বরকত দান করে দিবেন। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সম্মানিত করবেন। দুনিয়ার গাড়ি বাড়ি এটা কোনো সম্মানিত জিনিস না, এটা কোনো বড় বিষয় না। এগুলো জিনিস বেঈমানদেরও আছে। সবচেয়ে বড় জিনিস হলো ইজ্জতের জিন্দেগি, বরকতের জিন্দেগি। আর এই বরকতের জিন্দেগি আল্লাহ তাআলা রব্বুল আলামিন দেওয়ার জন্য ওয়াদা করেছেন ঈমান এবং আমলের মাধ্যমে। तो ईमान और यकीन को हमारी जिंदगी में लाएंगे और उसको लाना है, उसकी मेहनत करेंगे। जब ईमान और यकीन हमारी जिंदगी के अंदर आएगा, ईमान जितना मजबूत होगा तो आमाल सालिहा करने का शौक पैदा होगा और आमाल सालिहा के अंदर जान पड़ेगी। जब आमाल सालिहा जानदार बनेंगे तो अल्लाह तबारक व तआला के जितने भी वादे हैं वादे पूरे होंगे। तो हम सब करेंगे उसके। আলহামদুলিল্লাহ। মেহমান বলতেছেন যখন আপনার আমার ভিতরে ঈমান মজবুত হয়ে যাবে, যখন ঈমান ঠিক হয়ে যাবে, তখন আপনার আমার আমল করা সহজ হবে, আপনার আমার আমল করার আগ্রহ বেড়ে যাবে। আর ঈমান কি জিনিস? দুনিয়ার এটা ঈমান এবং খালেস ঈমান হলো দুনিয়ার সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে একমাত্র সমস্ত করনেওয়ালা জাত আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার সমস্ত জিনিসের উপরে ক্ষমতা রাখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন। এটা নিজেদের ভিতরে কি করতে হবে? ফিট করতে হবে। এটাকে নিজে বিশ্বাস করে যখন আমি ঈমানের উপরে মেহনত করব, তখন আপনার আমার আমলের প্রতি আগ্রহ বাড়বে। সাহাবায়ে কেরামের ঈমান ঠিক ছিল, এই কারণে সাহাবায়ে কেরামের দুনিয়ার সমস্ত ব্যস্ততা, তাদের নামাজ তাদেরকে কি করতে পারতো না, নামাজ থেকে বিরত করতে
করতো না। সাহাবায়ে কেরামের ঈমান ঠিক ছিল, এই জন্য তারা মিথ্যা বলতো না। সাহাবায়ে কেরামের ঈমান ঠিক ছিল, সাহাবায়ে কেরাম সুদ খাইতো না। সাহাবায়ে কেরামের ঈমান ঠিক ছিল, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের প্রতি শত্রুতা পোষণ করতো না। সাহাবায়ে কেরামের ঈমান ঠিক ছিল, এই কারণে একজন মুসলমানের যদি কোনো ক্ষতি হইতো বাকি মুসলমানগুলো গর্জে উঠতো। যখন আপনার আমার ঈমান ঠিক হয়ে যাবে, আপনার আমার আমল ঠিক হয়ে যাবে। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর ঈমানি এবং আমলের মেহনত করেছিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমল ঠিক হবে, ঈমান ঠিক হলে আমল ঠিক হবে, ঈমান ঠিক হলে, ঈমান ঠিক হলে নামাজ ঠিক হবে, ঈমান ঠিক হলে যাকাত আসবে, ঈমান ঠিক হলে ফসলের ওষুধ দিবে, ঈমান ঠিক হলে অন্যের সম্পদ মেরে খাবে না, ঈমান ঠিক হলে অন্যের ভাইয়ের সম্পদ ভাই মেরে খাবে না, ঈমান ঠিক হলে বোনের সম্পদ ভাই মেরে খাবে না, ঈমান ঠিক হলে প্রতিবেশীকে কষ্ট দিবে না, ঈমান ঠিক হলে দেশের সম্পদ সে চুরি করবে না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য যদি আমরা আমল ঠিক করতে চাই, 1 নাম্বার কি ঠিক করতে হবে? ঈমান। কি? ঈমান ঠিক, সব ঠিক। এই জন্য আমরা মেহমান বলছেন, আমরা কি সবাই ঈমান ঠিক করতে রাজি আছি? কে কে রাজি আছি দেখি ইনশাআল্লাহ? আমরা সবাই ঈমান ঠিক করব তো ইনশাআল্লাহ। এই জন্য ঈমান ঠিক করার জন্য, और ईमान जो बनता है मेहनत से बनता है। ईमान जो बनता है वो मेहनत से बनता है, और साहबे किराम रिज़वानुल्लाहि अलैहिम अजमईन ने उसके पीछे मेहनत ही की थी। आज भी उसी ईमान को बनाने की मेहनतें हमारे देश के अंदर चल रही है। उसी की मेहनत एक हो रही है इज्तिमा की। 31 जनवरी 1-2 फरवरी हमारे टोंकी में इज्तिमा है, उसमें हम सबको जाना है, उलमा के बयान को सुनना है और उस अमल को अपनी जिंदगी में लाना है। सब करेंगे ना? আলহামদুলিল্লাহ। মেহমান বলছেন ঈমান ঠিক হওয়ার জন্য ঈমানের মেহনত প্রয়োজন। কিসের প্রয়োজন? ঈমানের মেহনত কি আমাদের ঘরে ঘরে আছে? সারাদিন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ঘরে গেলে বিবির কথা, বিবির কাপড় লাগবে, ছেলে মেয়ের এটা লাগবে, বাড়ির এটা লাগবে, এই কাজ লাগবে, ওই কাজ লাগবে, সারাদিন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। এই জন্য ঈমান শেখার জন্য আমাদের একটু ঈমানি মেহনত প্রয়োজন। ঈমানি মেহনতের জন্য বিভিন্ন আলহামদুলিল্লাহ সিস্টেম, বিভিন্ন প্রকার জিনিস আপনার আমার সামনে আছে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে থেকে থেকে ঈমান শিখছেন, ঈমান শিখেছেন। আপনি আমি ঈমান কোথা থেকে শিখবো ভাই? সাহাবায়ে কেরামের একটা পরিবেশ ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলার একটা পরিবেশ ছিল। সাহাবায়ে কেরাম রাসূলের কাছে ঘন্টায় ঘন্টায় সময় দিতেন। তাদের ঈমান ঠিক করার জন্য রাতকে দিন রাসূলের দরবারে বসে থাকতেন। তাদের ঈমান ঠিক রাখার জন্য শীতকে শীত বলেন নাই, গরমকে গরম বলেন নাই, মৌসুমের ফলকে ফল বলেন নাই, ফসলকে ফসল বলেন নাই। ঈমান ঠিক করার জন্য সবসময় রাসূলের দরবারে পড়ে থাকতেন, রাসূলের নিকটে যাইতেন, ঈমান ঠিক করতেন। তো আপনার আমার মেহনতের ঈমান ঠিক করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে যত নিয়ামত দিয়েছেন, তার মধ্যে একটি নিয়ামত হলো, যেরকম প্রত্যেক বছরই বিশ্ব ইজতেমা হয়, এবারও বিশ্ব ইজতেমা হবে জানুয়ারির 31 তারিখ এবং ফেব্রুয়ারির 1-2। এই জন্য আমরা সেখানে উলামায়ে কেরাম বয়ান করবেন, 3 দিন ব্যাপী সেখানে ইজতেমা হবে। বিভিন্ন জায়গা থেকে বিদেশি মেহমানগুলো আসবেন, আমলি মানুষগুলো আসবেন, আইসা সেখানে আলোচনা করবেন। সেই আমলগুলো আমরা নিব। এগুলো যখন আমরা আমল করব, আপনার আমার ঈমান ধীরে 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 বেড়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য মেহমান বলছেন যে 31শে জানুয়ারি সেখানে বড় বড় উলামায়ে কেরাম আসবেন বিভিন্ন জায়গা থেকে। সাধারণ ইজতেমার ময়দানে যারা আলোচনা করে আপনারা জানেন, ওই সমস্ত মানুষগুলোকে আলোচনা করতে দেওয়া হয় যাদের ভিতরে আমল বেশি। কি বেশি? জাননে ছে কামিয়াবি নেহি হে, মাননে ছে কামিয়াবি হে। জানার দ্বারা কামিয়াবি না, কিসের দ্বারা কামিয়াবি? মানার দ্বারা কামিয়াবি। ওই ইজতেমার মাঠে ওই সমস্ত মানুষগুলোকে একটু আলোচনা করতে দেয় যাদের আমল বেশি, যারা দীর্ঘদিন ধরে তাহাজ্জুদ ছুটে না, একের পর এক তাহাজ্জুদ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো তাকবীরুল্লাহ ছুটে না, দিনকে দিন রাতকে রাত তারা দিন নিয়ে ফিকির করতেছেন, তাদেরকে ওই সমস্ত মাঠে আমল করতে আলোচনা করতে দেয়। এই জন্য কখন কার কথার দ্বারা হেদায়েত চলে আসে, কখন কার কথার দ্বারা জীবনের পরিবর্তন চলে আসে। আমরা কোরআন হাদিস শোনার জন্য সবাই মুহতাজ হয়ে থাকি। আমরা বিভিন্ন জায়গায় হয়তো একটা কথার উত্তর দিচ্ছি, আমরা অনেক সময় মনে করি বিশ্ব ইজতেমা বেদাত, এটা করা যাবে না। আরে ভাই, এটা বেদাত কি? আমরা বিভিন্ন জায়গায় 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী তাফসীরে কোরআন মাহফিল হয় না? কি বলেন, হয় না? সেটা জায়েজ আছে? কথা বলেন না কেন? সেটা না জায়েজ? সেটা না জায়েজ? সেটা জায়েজ।
ওটাও তো একটা তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে, কি বলেন? যেমন আমরা খালপাড়া 2 দিন ব্যাপী তাফসীরের মাহফিল হয়, আমরা 3 দিন ব্যাপী হয়, আমরা কাছে বাড়ি কাছে বলে আমরা রাত্রিবেলা এশার নামাজ পড়ে যাই, 1টা পর্যন্ত আলোচনা শুনে চলে আসি না? ওটাও তো একটা তাফসীরুল কোরআন মাহফিল। আমাদের অনেক দূরে, এই কারণে আমরা 3 দিনের ছামানাপত্র নিয়ে যাই, সেখানে থাকি, সেখানে খাওয়া দাওয়া করি, সেখানে আলোচনা শুনি। এইটাই কিছু বিভ্রান্তকর কথাবার্তা। অনেক সময় মানুষকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন প্রকার কথাবার্তা বলে। ভাই, দিনের কাজ, একজন মানুষ দিনের সমস্ত কাজ তার দ্বারা করা সম্ভব? আমি যদি মাসকে মাস বাহিরে ওয়াজ মাহফিল করতে যাই, ইমামতি চলবে? মুয়াজ্জিন সাহেব যদি এখান থেকে বাদ দিয়ে যদি মাদ্রাসা সবসময় মাদ্রাসার সময় দেয়, ওর জন্য মুয়াজ্জিনি করা সম্ভব? এই জন্য দিনের কাজ আমরা ছোট চোখে দেখবো না ভাই। যে যেটা করতেছে আলহামদুলিল্লাহ, শ্রদ্ধার সহিত মেনে নিব। ওনার কাজ উনি করতেছে, যার যতটুকু সম্ভব ততটুকু করতেছে। 3 দিন ব্যাপী মনে করেন ইজতেমা, ওটা হলো তাফসীরুল কোরআন মাহফিল। বিভিন্ন জায়গা থেকে আলোচনা, মুরব্বীরা আসেন, আলোচনা করেন। যেরকম তাফসীরুল কোরআন মাহফিলের শুরুতে আলোচনা হয়, ওখানে শুরুতে আলোচনা হয় না। তাফসীরুল কোরআন মাহফিল আপনাকে 1.5 লাখ টাকা না দিলে আপনি বক্তা পান না। ওখানে কোনো বক্তাকে টাকা দেওয়া হয়? আপনারা শুনছেন কখনো? অথচ আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। ও দুনিয়ার মানুষ, সূরাতুল ইয়াসিনের 2 নম্বর পৃষ্ঠার শেষে দেখবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা ওই সমস্ত মানুষের কথাগুলো শোনো, ওই সমস্ত মানুষের অনুকরণ করো, যেই সমস্ত মানুষগুলো তোমাদের নিকটে ওয়াজ করে, নসিহত করে, দিনের কথা বলে, টাকা পয়সা তারা চায় না। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি বক্তা খুঁজে বার করেন তো, কোন বক্তা আছে যে মাহফিলে আসলে টাকা নেয় না? কোথায় আছে? ইজতেমার মাঠ ছাড়া পাবেন? আরে ভাই, ইজতেমার মাঠে দালালি করতেছি না, আপনাকে সঠিক একটা কথা বলছি। দেখেন, বুঝে আসলে মানবেন, না বাদ দিবেন, অসুবিধা নেই। ইজতেমার মাঠে বিভিন্ন জায়গা থেকে মেহমানগুলো আসে, তারা কি টাকা নেয়? অথচ আমি এখানে আজকে মাহফিল করব, 60,000 টাকা ছাড়া আমি বক্তা আসে না। আমি ইমাম সাহেব ফোন দিয়ে কেন্দ্র মসজিদের ইমাম সাহেব, তারপর 50,000 টাকা ছায়া বসে থাকে। বলেন তো, আশেপাশে প্রচুর মাহফিল হয়, কয়জন মানুষের পরিবর্তন হয়? অথচ দেখেন, টঙ্গীর ময়দানে গেছে, কার কথা আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ওখান থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে আসছে। ওখান থেকে কিছুদিনের জন্য আল্লাহ রাস্তায় গিয়ে সূরা ফাতিহা, সূরা ইখলাস, দোয়া কুনুত শিখে তারা নামাজি হয়ে গেছে। আছে না এরকম? আছে না? আপনার বিবেকের কাছে আমি ঢালতেছি, আপনার ভালো লাগলে মানবেন, না মানলে মানবেন না। এই জন্য যেরকম 3 দিন ব্যাপী মাহফিলও জায়েজ, 3 দিন ব্যাপী বিশ্ব ইজতেমাও কি জায়েজ না? বুঝাইলাম, তাহলে বুঝবেন এখন। এই জন্য ভাই, সামনে ইজতেমা, আমরা যারা পারি ইনশাল্লাহ সবাই যাওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ। অত্যন্ত নিরাপত্তার সহিত। আপনারা শুনছেন বিভিন্ন যে এর আগে একটু ফিতনা হয়েছে, হতে পারে। সত্য মিথ্যার লড়াই সবসময় থাকবে, থাকবে। আদম আলাইহিস সালাম দুনিয়া আসেন, হাবিল আর কাবিল 2 ভাই যুদ্ধ শুরু হয়ে গেছে, শুনছিলেন? এক ভাই আরেক ভাইকে শেষ করে ফেলো। এক ভাই হকের পক্ষে ছিল, এক ভাই হকের পক্ষে ছিল না। কিয়ামত পর্যন্ত এরকম হক বাতিলের লড়াই থাকবে, অত্যন্ত নিরাপত্তার সহিত। আলহামদুলিল্লাহ, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে বিশ্ব ইজতেমা হবে 31 তারিখ থেকে শুরু ইনশাআল্লাহ। ইতিপূর্বে বলি নাই, কারণ বিভিন্ন প্রকার ঝামেলা ছিল। আশা করছি আলহামদুলিল্লাহ বিশ্ব ইজতেমা খুব সুন্দরভাবে হবে। এই জন্যে আমরা যারা যেতে ইচ্ছুক, মেহরবানি করে যোগাযোগ করব। আর আমরা সবাই জীবনের 3টা দিন আমরা সেই ইজতেমার ময়দানে গিয়ে 3টা দিন আলোচনা শোনার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত করবো, পারবেন ইনশাআল্লাহ। খাইবারের যুদ্ধের তবুকের যুদ্ধের সময় খেজুর পেকে গেছে, খেজুর পাইকে টকটকা হয়ে গেছে। এখন এই খেজুর ছেড়ে কেমনে যুদ্ধের ময়দানে যায়? 3 জন সাহাবা কেরাম খেজুরের অজুহাতে তারা যুদ্ধের ময়দানে যায় নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জন্য কোরআনের আয়াত নাযিল করেছিলেন। তাদের জন্য কথাবার্তা বলা পর্যন্ত সাহাবা কেরাম এবং নবীর জন্য নিষিদ্ধ ছিল, শুধুমাত্র অজুহাত দেখাইছিল। তো দিনের জন্য আমরা একটা কুরবানি করবো। কুরবানি করতে রাজি আছি ইনশাআল্লাহ? কে রাজি আছি? বিশেষ ইজতেমা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। কে কষ্ট পাইলেন? আজকের আমলের বিষয়, আলোচনার মেহমানের বিষয়বস্তু ছিল একটাই, নিজেকে আমলওয়ালা হতে হবে, ঈমানওয়ালা হতে হবে। ঈমানওয়ালা হতে হবে, আমলওয়ালা হতে হবে। পারবো না সবাই? মেহমানের আলোচনার বিষয়বস্তু শুরু থেকে শেষ পর্যন্ত এটাই আপনাদেরকে বোঝানো হলো। ঈমান ছাড়া, আমল ছাড়া কেউ দামি হতে পারে না, দামি হবেও না। এই জন্য আমরা দামি হতে গেলে ঈমান আমল লাগবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানওয়ালা, আমলওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। যারা সুন্নাত নামাজ